দেবতা বা শক্ষ এগুলোর আয়তন কি অনেক বড় হয়? হ্যাঁ বড়। আপনার মনে করেন যেমন এই যে গজার মাছ, এই রুবি ধরে হয়তো মনে করেন ওই মাছের রূপ ধরবো, ওই মাছটা হবে 10 কেজি 15 কেজি 20 কেজি ওজন হবে। আবার দেখবেন মাথা হবে এরকম অনেক বড়, মানে একটু ভিন্ন থাকবে স্বাভাবিক মাছ আছে। আপনার ওই মাছটা যখন ধরবেন নেবেন তখন দেখবেন যে মাথা পাইবেন না, খালি ফিসা পাইবেন। আচ্ছা আচ্ছা, তখন ওরা বোঝা যায় যে না এরা মাছ মাছ না। এর হাতে এই করা যাবে। তাছাড়া স্বাভাবিক অবস্থায় যেহেতু নদীর তল দেশ, সেখানে যে গাছের অনেক গুলি আমরা ওই পাশে দেখতে পাচ্ছি, বিশাল এক গাছের গুলি, এগুলো তো এক সময় না এক সময় সময়ের পরিক্রমায় সেগুলো এক সময় নদীর তলদেশে আসতে পারে, এরকম হতে পারে, জালে বাঁচতে পারে, সেটা তো বোঝা যায়, তাই তো? অনেকে বলে জাদু তো না, এগুলো কিছু না, জাদু এগুলো কিছু সাহস, জাদু করে এই মাছ ধরতে, এটা কিছু না। এই হলো ঘটনা। তবে কিছু প্রচলিত কথা আছে যে গজার মাছে বালি পরানো হয়, এই ক্ষেত্রে আপনারা কিছু দেখছেন? বালি পরানো ওটা হইলো আপনার বালি ভরিয়া দেয়, যে একটা মাছে হয়তো শখ করে ওটা বালি ভরিয়া দেয়, যে মাছটা শখের বসে। হ্যাঁ, শখের ফুল। এই মাছটা এই যে যেমন এই প্রজেক্টটা আছে, যে এই মাছটা বালি ভরে ছেড়ে দিল, হয়তো কোনোদিন জালে উঠলি ওই একটা মানে নাম হয়ে যায় যে বালি পরায় দিছে, আমাকে এই করছে। এই স্বর্ণের বালি পরানো মাছগুলো কি খাওয়া যায়? খায় না, বুঝছেন, ছেড়ে দেয় যে এটা একটা যত বড় হয়ে যায়। আচ্ছা, আপনারা কখনো পাইছেন এরকম মাছ বালি পরানো? না, বালি ভরা মাছ তো আপনার সব জায়গায় দেয় না, ওই কতিপয় কিছু জায়গায় হয়তো শখ করে দেয়, এখন আর তাও দেয় না। এখন মনে করেন যখন যেটা পাইবো ভিতরে ওই বালি ভরে দিব কোন। অনেকেরই জল্পনা কল্পনা এই মাছ ধরা নিয়ে। এই যে অস্ত্রটা দেখেন, এই সেই অস্ত্র, তাছাড়া কিচ্ছু না, শুধুমাত্র অনেকে দাদা বলে, দাদা অনেকে বলে হচ্ছে লুঙ্গি, এই গামছা পরা নিয়ে অনেকে প্রশ্ন করতেছে, গামছা কেন পরেন আপনারা? গামছা পরিয়ে মনে করেন প্যান্ট পরে পানির নিচে যাওয়া যায় না। আচ্ছা, ওই যে পানির নিচে যখন নাপ দিই না, ওই হাওয়া ঢুকলে মানে অক্সিজেনটা উপরের দিকে তোলে, দিকে টানে, ভাষায় নাই, এই জন্য। আর গামছাটা অক্সিজেন না বের করে, গামছাটা যেমন কাঁচা ভেজা থাকে, একবারে এই হলো ঘটনা। সেট করা, কিন্তু ওই প্যান্ট হয় না। আচ্ছা, ক্ষতি সবাক কর না। আচ্ছা, আপনার যারা এই যে কথা জানে, করবেছি করে, তাই ওইসব জানি না, আমার কোনো ক্ষতি হয় না। এরকম দেখার পরে আপনারা কি মানে তাদেরকে রেসপেক্ট করে চলে আসেন নাকি? মানে হ্যাঁ, তাই মনে করেন সম্মান করে চলে আসে না, তাছাড়া তাই আপনারা তার দিকে আগান না? না, আমাদের মাছও তো যাবে না, না, মনে করেন যখন আঘাত দিলে তো অবশ্যই শেষ করে দিব না, আমাদের আর পানির নিচে গড়িয়ে হেল দিব। তিনি তো সব দেখেন জানেন, ঠিক আছে। দেখা যায় যে কোন মাছ আর কোন ওটা বোঝা যায়, ওটা আপনার মাটির যখন ওই যে ফুটি ওঠে তখনই বোঝা যায় যে এটা মাছ আর এটা মাছ। ছোট মাছ আছে দিশা পাওয়া যায়, একটা বড় মাছ আছে দিশা, এটা ছোট ওটা বড়, মানে বুদ দেখে এরা মাছের মেজারমেন্ট। আর ফুটির ওই যে আপনার মাটির ফুটির দেখলি বোঝা যায় যে এটা মাছ আর মাছ না। আবার কোন মাছের আকার আয়তন কতটুকু, ওজন কতটুকু, সেটাও বোঝা যায়। আচ্ছা, আর যেটা বললেন কি আছে না, শস্য আছে, অক্ষয় দেবতা মানে মালিক,